ভাইজান, আমি কথা বললে মানুষ বলে যে মইনুল শুধু কথা বলে, আর কসাইবাড়ি দক্ষিণ খান নিয়ে মইনুল পইরা রইছে। এই একটা জিনিস দেখেন, গাড়ির সাইলেন্সারে বাইজা তার নিয়ে যাইতাছে। আবার একটু দেখেন জায়গাটা, বড় ভাই। আচ্ছা, বিষয়টা দেখেন, বিষয়টা কোন জায়গা আমি একটু ক্লিয়ার করি। আমাদের কসাইবাড়ি এপিবিএন যে স্কুলটা, একেবারে এপিবিএন স্কুলের এইখানে কিছুদিন আগে তারগুলা এপিবিএন স্কুলের এই মাথা থেকে আমির হোটেল বরাবর অপোজিটে যে তারগুলো উপর দিয়ে ছিল, আপনার এলিভেটের কাজ চলার কারণে মালগুলো কাইটা ফালাইছে। কাইটা ফালানোর পরে এই রাস্তার উপরে এইভাবে ডিশের তারগুলো ফালাই থুয়া চলে গেছে। প্রশ্ন হইলো এই তারগুলা কাদের, আর যারা কাটছে তারা কি জিনিসগুলা এই জায়গায় ফালানোর জায়গা? আর এর চেয়েও বড় কথা হইল, সিটি কর্পোরেশন থেকে প্রতিদিন ঝাড়ুদারের লোক আসে, এই জিনিসটা কি তাদের চোখে পড়ে নাই? কারণ ভাই বলবো কি, বলার কোনো ভাষা নাই। এটার উপরে যদি একটা বাইক উঠে তার কি অবস্থা হইব? যেমন বাইক উঠলেও সমস্যা, মানুষ হেঁটে গেলেও সমস্যা। তো কসাইবাড়ি রেল লাইন পার হইয়া আপনার উত্তরামুখী যাওয়ার পথে এই অবস্থা, এবং উত্তরা থেকে আসার পথে যারা এই রাস্তায় চলাচল করেন তাদের নজরে আসার কথা। এখন এই যে ডিশের গাড়ির যে ভাই, উনি বলল যে ভাই আমাদের যে এই জিনিসগুলো ওদিকে চাপানো ছিল, কাদের মাল ওনারা জানে না, কিন্তু চাপানো ছিল, এখন রাস্তার মাঝখানে চলে আসছে। মনে হয় ওই যে মানুষের পায়ে গাড়ির চাকায় বাঁচতে বাঁচতে মাঝখানে চলে আসছে। কিন্তু আমার একটাই প্রশ্ন, যে ঝাড়ু দেয় যারা সিটি কর্পোরেশনের সকালবেলা, এই জিনিসটা কি তাদের নজরে আসে নাই? 1 মাস ধরে পড়ে রয়েছে। এটা উষ্টা খেয়ে পড়ছে কয়জন? এটার ভিতরে প্যাঁচ লাগিয়ে 2-4 জন পড়ছে। এটার ভিতরে প্যাঁচ লাগিয়ে এই যে এখন ক্লিয়ার দেখা যায়। ও আবার নেটের গাড়িও দেখা যায়। ওনরা কিন্তু কইতাছে, কয় ভাই আমরা ওদিকে চাপায় রাখছিলাম, আবার হ্যাঁ কর না। যাই হোক, এই হইল অবস্থা। এখন বলার কিছু নাই। দেখেন রাস্তা কিন্তু অর্ধেক, ক্যামেরায় বোঝা যায় অল্প, বাস্তবে যদি আসেন কেউ দেখেন বা যারা দেখছেন, কিন্তু অনেকটা জায়গা নষ্ট করে ফেলাইছে। দেখেন রাস্তার কিন্তু সিংহভাগ এই তারগুলা দিয়ে আটকানো। সবচেয়ে বেশি ভয় অ্যাক্সিডেন্টের যেটা হইতাছে। এই দেখেন বাইকের চাক্কাটা কিভাবে স্লিপ খায়।